গুড মর্নিং। আমার ছেলে Good morning everyone, welcome to my channel Calcutta Views. आज 20th जुलाई 2025 रूमे तो उठे एकटूखानी भोरबेला एकटू भोर नय एकटू सकाले दुजोनेई तो घुमोच्छे आमी आर डिस्टार्ब करिनी ओरा एकटूखानी एकटू बेशी कोन अब्दि घुमोच्छे घुमुक आमी एकटू मोरग डाकছে যাই হোক আমি একটু একটু হাঁটতে বেরিয়েছি কিন্তু এই রোদে কতক্ষণ হাঁটতে পারবো জানি না রোজ সকালে তো ছাদে হাঁটি আর এখানে ভাবলাম একটু অনেকক্ষণই উঠেছি এই 5টা থেকে ঘুম ভেঙেছে নর্মাল যেরকম বাড়িতে হয় এই 5টা সাড়ে 5টা থেকে খুটুর খুটুর করলে আবার ওদের ঘুম টুম ভেঙে যাবে সেই এতে আর না করিনি আর উঠিনি শুয়েছিলাম তারপরে আস্তে আস্তে ভাবলাম না এবারে উঠি দিয়ে সে 6টার পরেই উঠেছি উঠে ওই টুকটুক টুকটুক করে একটু চা করলাম একটু সকালের কাজকর্ম সব সারলাম ফ্রেশ ফ্রেশ হয়ে একটু চাটা খেলাম রুমে বসেই তারপর নিচে এলাম নিচে এসেই একটুখানি লনে এদের হাঁটতে বেরিয়েছি হেঁটে তারপর ওপরে যাব এদের ব্রেকফাস্ট সার্ভ করবে 8টার সময় তার আগে বলেছে সব তার আগে নয় মানে আজকে ব্রেকফাস্ট করে একটু সুইমিং পুলে বলেছে লাফালাফি করবে তারপরে একটু চান টান সেরে যাব মন্দিরে আজকে তো এই জানেন প্ল্যান জানে না কালকেই আমি ব্লগে সব বলেছি যাই হোক এই মুহূর্তে না এই দিকটাতে কেউ নেই ফাঁকা কালকে তো সুইমিং পুলটা এত ভর্তি ছিল বলে আপনাদেরকে দেখাতে পারছিলাম না এখন পুরো সকালবেলাটা এসছি কোনো লোক নেই খুব সুন্দর এখন চলুন একটু দেখিয়ে দিই আপনাদেরকে এই দেখুন এই হলো সুইমিং পুল এরিয়া সুন্দর না আমাদের রুমটা এরকমই একটা জায়গা এই যে এরকম একটা কোনটা আমি এখন বলতে পারবো না বাট এরকম একটা এতেই রুম আছে যাই হোক এই হলো সুইমিং পুল এরিয়া খুব সুন্দর একটু হাঁটি এলাম যখন আমার ছেলে বলেছে মা তুমি জলে নামতে পারবে বেশি খুব ডিপ নয় আজকে একটু আমারও নামার ইচ্ছে আছে একটু ভেতর দিকটায় বললো তুমি পারবে না আমি তো সুইমিং জানি না কিন্তু জল দেখলে কার না ভালো লাগে বলুন একটু জলের মধ্যে দাপাদাপি করতে তা সেই জন্য একটু তো ইচ্ছে আছে দেখব কতটা জলে যেতে পারি না পারি ওর তো সাঁতার টাতার জানে ওর বাবা দুজনেই ওরা দিব্যি মানে ওকে নিয়ে আসা এই জন্যই ওর আজকালকার ছেলেমেয়েরা কীরকম সব এগুলো আমরা যেরকম ন্যাচারাল জায়গায় যেতে ভীষণ পছন্দ করি কোথায় পাহাড় কোথায় সমুদ্র কোথায় ওদের হলো একটা ভালো হোটেলে রেখে দাও সুইমিং পুল থাকবে ভালো ভালো খাবো ভালোভাবে থাকবো খুব রিল্যাক্স করবো এই পছন্দটা আমি দেখতে মানে বুঝতে পারি না আমাদের পছন্দ আর ওদের পছন্দের মধ্যে না গাছগুলো কি সুন্দর এই ফারাকটা কিন্তু আমি বুঝতে পারি আপনারা কি কেউ বোঝেন আমি কিন্তু এই ফারাকটা মানে আমি যেহেতু পড়াই আমার প্রফেশনালি এই দিক থেকেও আমি এই বয়সের ছেলেপুলেদের তো দেখি এদের এই বয়সের ছেলেমেয়েরা কিন্তু এদের চাহিদা কিন্তু এটাই আমি মানে আমার ছেলে বলে বলছি না আরও এতজনকে দেখি এত জনের সঙ্গে কথা বলি সব মানে এই এজ গ্রুপটা এইরকমই মানে আমি এর থেকে এখন আমার চোখে পড়েনি এখনো পর্যন্ত যে একটু অন্যরকম একটু আকাশ বাতাস একটু ভালোবাসবে একটু এই ব্যাপারটা নেই কেন যে নেই জানি না কি ব্যাপার কি সুন্দর জায়গাটা খুবই সুন্দর ন্যাচারাল বিউটি তো এখানেও আছে খুবই সুন্দর সুন্দর করে সাজানো মানে যেটাই হলো সেটা হলো কৃত্রিমভাবে সাজানো গোজানো কিন্তু আমাদের যেমন একটা না মানে নেচারের এই ব্যাপারটা আমরা বন জঙ্গলে গেলেও খুব পছন্দ হবে পাহাড়ে গেলেও খুব সুন্দর লাগবে ওদের সেই ব্যাপারটা নেই জানেন
যাই হোক, নিজের পছন্দ কারোর ওপর চাপিয়ে দেওয়াটা আমার মনে হয় এটা অন্যায়। তার পছন্দ মানে যার যা পছন্দ সেটা আর কি একটুখানি মানাটাও খুব দরকার। এত বছর তো এতগুলো বছর তো জন্ম থেকে আমার পছন্দ বা ওর বাবার পছন্দের জায়গাতেই তো গেছে, এবারেরটাই আমি ওর পছন্দ মতো জায়গাতে এসেছি। তবে যাব সমুদ্র দেখতে, তো নিশ্চয়ই যাব। সমুদ্র জায়গায় এসে না দেখে ফেরত যাব না, একটু দেখেই যাব। কালকে না আমরা ওই পার্কিং এই দিকটা পর্যন্ত এসেছিলাম, দেখিয়েছি, কালকে ব্লগে দেখেছেন। আজকে একটুখানি সকালে হাঁটতে বেরিয়েছি আমি, এই দিকটা একটুখানি আপনাদের একটু দেখাতেও নিয়ে এলাম। ভাই যাই মানে এলাম যখন আপনাদেরকে একটুখানি দেখাই। এই পার্কটা খুব সুন্দর, এই দিকটাও খুব সুন্দর। আচ্ছা, এই যে বেঙ্গল বিজনেস হয়, সামিট হয়, এখানে এরকম করা যেতে পারে। দাদা এই সামনে আমি এখান দিয়ে হাঁটি, সিঁড়ি আর গিয়ে কী করবো, আমি এটা দিয়ে আসছি, এটা দিয়ে উঠে এলাম, আর সিঁড়িটির পাশে আছে, ওটা দিয়েও আসা যেতে পারে। আমি এইভাবে, বাবা এই চত্বরটা তো বেশ বড়। আচ্ছা, দেখেছেন এই জায়গাটা, এখানে একটা ফাউন্টেন আছে, এখন সেটা চলছে না। দিয়ে আবার ওদিক দিয়ে গিয়ে আবার এই প্রপার্টিটায় ঢুকে দেওয়া যায়, হাঁটা যায়। চলো আগে একটু হাঁটার পর্বটা সেরে নিই, তারপর আবার আপনাদেরকে সঙ্গে নিয়ে আসবো। আপনাদেরকে তো বললাম যে একটু হাঁটতে বেরিয়েছি, পরে আপনাদের সঙ্গে কথা আবার বলবো, কিন্তু একটা জিনিস না দেখিয়ে না আমি থাকতে পারছি না, মানে আমি নিজেও পরে আবার দেখতে চাই। এই গাছটার একটা অদ্ভুত একটা ব্যাপার, পাতাগুলো দেখেছেন কীরকম, মানে কি বলবো, ঠিক যেন একটা সেই একটা যে স্ট্রেট ব্যাপারটা বোঝাতে পারছি কি আমি। পাতাগুলো অন্যান্য পুরো গাছটাই না, মানে পাতাটা যেমন একটা জাস্ট একটা সোজা করে একটা রয়েছে, মানে কোনোটাই এই ব্যাপারটা, গাছের পাতাগুলো না মানে এইরকম হাতের মতন ছড়ানো, জাস্ট একটা হাতকে যদি আমি মানে এইভাবে হাতটাকে যদি আমি এইভাবে হাতটাকে করেন, এইভাবে হাতটা করা, এই ডিজাইনটা হাতে, মানে গাছের পাতা হয় এরকম করে ঝুলবে, নয় এরকম করে থাকবে পাতাগুলো, যেমন এই গাছের পাতাগুলো দেখুন সব ওপর দিকে মাথা, তাই না? কিন্তু এই গাছের পাতাটা না কেমন অদ্ভুত, এই যে ডালগুলো না পুরো, আমি একটা ওইদিকে ঠিক এইরকম হাতের মতন, এইটাই আমাকে অদ্ভুত অবাক করছে আমাকে। প্রত্যেকটা গাছ এখানে মানে ক্লোজ মিলে বোঝাতে পারছি, এই যে অদ্ভুত, ভীষণ সুন্দর লাগছে দেখতে। ওই দিকের এই গাছগুলো বড় বড় হয়েছে, সে যে কী অপূর্ব লাগছে যে কি বলবো, ছড়ানো পুরো পাতাগুলো। যাই হোক, এই গাছগুলো তো একদিন বড় হবে, দিয়ে ওই রকম দিয়ে পুরো এই জায়গাটাকে হয়তো ঢেকে দেবে বা কিছু। ব্রেকফাস্টে এসে গেলাম, আছে একটু দেখি কি আছে এখানে। ইডলি, সাম্বার, পোহা, ছোলার ডাল, ছোলার ডাল, এখানে আছে পুরি, আলুর পরোটা, এটা পরেজ যে যেরকম খাবে দেখালাম। এখানে ডিম সেদ্ধ, নন স্প্রাউট, দুধ, কর্নফ্লেক্স, সবই তো আছে, কর্নফ্লেক্স, আর এখানে বাটার মিল্ক, আর এটা ওয়াটারমেলন জুস। আচ্ছা, আর চাগুলো সব এখানে আছে।
বাটার জ্যাম, টোস্ট আছে, চা এখানে আছে। এই যে সব খেতে বসে গেছে। হ্যাঁ, আসছি। বসে আমি একটু ধোসা অর্ডার করেছি, দেখি সেটা আসলে তারপরে আমরা আপনাদেরকে সঙ্গে নিয়ে আসছি। এই আমার ব্রেকফাস্টের সাথে আমি একটা মশালা ধোসা নেব, টক দই, একটু পোহা নিয়েছি, একটু সামান্য একটু পরাঠা, একটা ইডলি আর একটা ধোসা আসবে, ব্যাস। আমি আর অন্য কিছু আর খাচ্ছি না। লাঞ্চ কোথায়? লাঞ্চ খাবো না কেন? হ্যাঁ, মন্দিরের ওখানে তো অনেক কিছু ছোটো ছোটো খাবারের দোকান আছে, ওখানে খেয়ে নেবো। হ্যাঁ, সামনে এসো একটু, আরেকজনকে দেখো। একটু পুল সাইডে বসে আছি, তারপর একটুখানি পুলে নামবার ইচ্ছে আছে। আমি তো অত সুইমিং টুইমিং পারি না, বাট স্টিল একটু তো নামবো, এই এতে বসে আছি। আর নেবে জলের মধ্যে একটু দাপাদাপি করছি। এই যে দুজনে এরা দুজনে কি করছে পুলের মধ্যে দাপাদাপি। আমি এবার একটু নামবো ভাবছি। মজা লাগছে। আমি তো অত বেশি দূরে যেতে পারি, এরা সব দূরে দূরে গেছে, আমি সে জাস্ট একটা জায়গায় দাঁড়িয়ে আছি, কিছু করার নেই। ওয়েলকাম ব্যাক। আমরা এবারে একটু এতে যাচ্ছি, মন্দির দর্শনে যাচ্ছি এবারে, যেমনটা বলেছিলাম কালকের ব্লগে, আজকে সেইটাই এখন করব। আমরা এখন একটুখানি এবারে দুপুর হয়ে গেছে, বিফোর লাঞ্চ আর কি, স্নান টান সব সেরে এবারে একটু জগন্নাথ প্রভুর মন্দিরে যাব, নতুন যে মন্দিরটা হয়েছে সেখানে যাব। লিফট আসুক, লিফটের জন্য ওয়েট করছি। খুব সুন্দর, আমার এত হোটেলটা তো ভালো লাগছে, খুবই সুন্দর। যাই হোক, চলো বাইরে। হ্যালো, আমরা এখন যাচ্ছি, যেমনটা বলা, আমরা না মন্দিরে এক্ষুনি ঢুকতে পারছি না, কারণ মন্দিরটা বলছে 3টার আগে খুলবে না, যে একটা কটার সময় বন্ধ হয়ে গেছে, খুলবে না। সুন্দর না গেছে, এটা দারুণ লাগছে, তাই জন্য খুলবে না বলে একটুখানি বললো যে একটুখানি একটু এখানে একটা সায়েন্স মিউজিয়াম আছে, তাই সেটা একটুখানি দেখতে এলাম, দীঘার ওই সায়েন্স মিউজিয়ামটা, এটা একটু দেখে নিই। ওরা সব গেছে, খুব সুন্দর, ভালো লাগছে বেশ দেখতে। এবারে ভেতরটা দেখি একটুখানি কেমন আছে। অডিটোরিয়ামেরও খুব স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমি যে একটা শো হয় সেটা খুব দেখার ইচ্ছে, কিন্তু সেটাও সেই 3টের আগে বলছে খুলবে না, এই তো মহা সমস্যা। দেখা যাক, ওটা যদি সন্ধ্যেবেলায় দেখতে পাই, কটা অবধি চলবে সেটা জানি না, এটা তখন বুঝবো। ভেতরটা একটু দেখি গিয়ে।
খাবারের অর্ডার হয়েছে, এখন আসি। খাবার এসে গেছে, স্যালাড, এটা মাটন, মিক্সড ভেজ, তিনি নিচ্ছেন রাইস। ভালো করে নাও, আমি নিয়ে নেব, থ্যাংক ইউ। স্যালাড নিয়ে বাবু দিয়ে দেবো তোমাকে, টমেটোগুলো দেন, খাইও না। এটা ওইদিকে রাখি, আগে একটু মিক্সড ভেজ খাই। আমার আবার প্রথম থেকেই মানে মাছ মাংস যাই বলো খেতে খুব ভালো লাগে। কেমন বানিয়েছে রে, ভালো লাগছে তো? ভেজ পোলাও কেমন লাগছে? ভালো, গুড। চলো, বার্থডে বয় খেতে শুরু করে দিয়েছে, আমরা এবারে খাই। হ্যাপি বার্থডে বাবু। কেমন এনজয় করছো তুমি? কেমন বানিয়েছে রে খাবার? ভালো লাগছে? তোর মাটন কেমন হয়েছে? খাসনি এখনো? মাটন খাবে, আমি কাঁকড়া খাবো। ওর বাবা এখন এটা কেগুলো খেতে চাইছে না, এখন চা খাবে, সে চা খেতে গেছে। ঠিক আছে, বাইরে ফোন করছে না। মিক্স ভেজ তো দারুণ বানিয়েছে। ভেজ পোলাওটা ভালো বানিয়েছে। হালকা মিষ্টি না, বাড়িতে যেমন করি এরকম। মাটনটাকে বল, আমি এবার একটু কাঁকড়া ট্রাই করি। কাঁকড়াটা দারুণ বানিয়েছে রে, কাঁকড়াটা খুব ভালো বানিয়েছে। আগের বছর দীঘাতে এসেছিলাম, যে হোটেলে গিয়েছিলাম, ওরাও কাঁকড়াটা দারুণ দিয়েছে। না, ওখানে খাইনি, যেখানে বন্ধুরা না, যেখানে আমরা বন্ধুরা মিলে খেলাম। লয়েডসের ওখানে আমরা তো কাঁকড়া খাইনি তো। প্রথম দিন ঢুকে তো খেতে কাঁকড়া খেয়েছিলাম। হ্যাঁ, ফোনে অর্ডার দিলে কাঁকড়া না, ছিল না বোধ হয়। ভুলে যাও নাকি? হ্যাঁ, ভুলে গেছি, কাঁকড়া ছিল। নিজের ভিডিওটা পুরো চেক করে নেবো। ভালো পারতাম, সব ভিডিওটা রেকর্ডিং করা থাকে। আগের বছরে মাংসের কোনো মিষ্টি নেই, ভালো করেছে। মাটনটা টেস্ট করে জানাবো। কিরে, মাটন কেমন লাগছে? ভালো? ভার নেড়ে উত্তর দেয়, আগেই বলেছি। যাই হোক, ও খাক। এবারে চলুন খাওয়াটা আমি শেষ করি, তারপর আপনাদের সঙ্গে আবার নিয়ে আসবো। আমাদের তো লাঞ্চ হয়ে গেল, লাঞ্চ করতে 3:30 বেজে গেল। একটুখানি বসে আমার তো বিকেলে বেরোনো আছে এখান থেকে। আচ্ছা, বেরোনো আছে মানে যেখানে যাওয়ার কথা ছিল সেখানে তো যাওয়া হলো না, এখন যাওয়া হবে। তো যাই, একটু সমুদ্র তো কাছে যাবো অবশ্য আজকে। তো খাওয়া দাওয়া তো খুব কি বাবা ঘুমোচ্ছে নাকি? আরেকটা ব্যাপার হয়েছে, বলছি দাঁড়ান। এই এরা দিল, আমি পায়েস এর দাম দিন দিল, পায়েস গিফট করল। আসতে বাবারে, কি পায়েস! দেখি
ও এই দেখো কি মিষ্টি মিষ্টি। নিচে পড়ছে নিচে পড়ছে নিচে পড়ছে। বসার জায়গাটা কি সুন্দর। মন্দিরে এমনি গাড়ি নিয়ে পার্কিং আছে, এমনি গাড়ি পার্কিং আছে। চলুন যাই। দুপুরে তো বললাম বেরিয়েছিলাম যখন সেই মানে মুহূর্তে মন্দির বন্ধ হয়ে গেছিলো, ওই জন্য আর আমরা যেতে পারিনি। আর এখন আবার এই সন্ধেবেলা একটু যাচ্ছি। এটা হলো চৈতন্য দ্বার। এই চৈতন্য দ্বারটা ক্রস করে লেফট সাইডে গাড়ি রাখার জায়গা, মানে পার্কিং, সেখানে সেই পার্কিংয়ের গাড়ি সব ব্যবস্থা হচ্ছে রাখা। তারপর এই গেট সামনে দিয়ে আমরা এখন যাচ্ছি। কিন্তু বলছি জুতো রাখতে নাকি বাইরে কোনো কাউন্টার আছে, সেখানে দেখি, সেখানে গিয়ে তারপর তো দেখতে পাবো। কিন্তু বিশাল লাইনও দেখলাম, এই হলো বিশাল লাইন দেখলাম। আর ভিড় মানে সাংঘাতিক ভিড়, সাংঘাতিক, মানে সেই মানে অস্বাভাবিক ভিড় দেখলাম। বুঝতে পারলাম না মানে ওটা লাইন। এই যে জগন্নাথ ধাম। হ্যাঁ চলো। আর এই হলো মন্দিরের গেট, এই যে এটা হলো গেট। চলুন, আর এখান থেকে আর কিছু দেখানোর নেই। এবারে ভেতরটা চত্বরে ঢুকবো যখন, তখন আবার আপনাদের দেখাবো, ঠিক আছে? একবার ভিড়টা দেখুন, এটা লাইনে, আমরা লাইনে দাঁড়িয়ে আছি। ঠিক করছে লোক, যাই হোক, এ তো হবেই, কিছু করার নেই। এই গেট দিয়ে আমরা ঢুকলাম, এই ভেতরে বিশাল লাইন। এইখানে এতক্ষণই ভেতরে ঢোকার সুযোগ পেলাম। এবারে দর্শনটা আগে পাই, সেটা পেলে তবে মনে শান্তি। বাইরে বিছিয়ে দেয়, দেবে বলেছে। আমাকে কেন বলতে যাবে? আমি কে, আমাকে বলবে? চলো, জয় জগন্নাথ। চলো চলো চলো। আমাদের দর্শন খুব ভালো করে হয়েছে, দর্শন করলাম। এই জাস্ট এই বাইরেটা একটু বেরিয়েছি, এত গরম লাগছে। এত ভিড়, এত ভিড়। বাবা কই? এখানে দাঁড়িয়ে আছে, দেখ না, ওখানেই হবে। এত ভিড় যে হ্যালো।
ঠিক আছে, এবার আস্তে আস্তে এখান থেকে বেরোই, মানে যা ভিড় না। এরা তো একটু এগিয়েছে, একটু ভোগের ওখানে একটু করলাম, একটু সামান্য যা হয় প্রসাদ নিলাম, নিয়ে এই যে এই মন্দির চত্বরে এখনো রয়েছি। 8টা বাজে, এবার তো আমরা আস্তে আস্তে এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। 8টার সময় বন্ধ, সব বেরিয়ে যাচ্ছি এবার। মন্দির চত্বরে না এই সন্ধ্যেবেলায় খুব হাওয়া টাওয়া আছে, একদম না এমন নয় যে হাওয়া নেই, মানে ঘুরতে বেশ ভালো লাগছে, এত লাইট, এত লোকজন, হাওয়াও আছে, ফাঁকা ফাঁকাও আছে, দেখতে পাচ্ছি একটু ফাঁকা ফাঁকাও আছে, আবার এও আছে, সব রকমই রয়েছে। যাই হোক, আমার কিন্তু বেশ ভালোই লাগলো, খুব ভালো দর্শন করেছি। আমরা এবার আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। ভয় লাগছিল মাঝখানে, মনে হচ্ছিল টাইম হয়ে গেছে, আমরা কি আর ঘুরতে পারবো। তারপর যাই হোক, ইচ্ছে পূরণ হয়েছে, ভালো লাগছে খুব। আবার এই সবাই উঠিয়ে দিচ্ছে সবাইকে, এবারে এখানে গেট বন্ধ হয়ে গেছে, এরা সব এগিয়ে গেছে। আমি এই পদ্ম ফুলের এই জায়গাটা একটু দেখতে এলাম। ফুল তো এখনো ফোটেনি, এবার ফুটবে না, একটা দুটো কিন্তু ফুটেছে, আমি খালি চোখে দেখতে পাচ্ছি। এই যে দিনের বেলা হলে আরো সুন্দর দেখা যেত। পুরী তো এসেইছে, এটা যখন পদ্ম পুরো বন হয়ে যাবে পুরো, সে খুব ভালো লাগবে দেখতে, এত ভালো লাগবে পদ্ম ফুটে যাবে। চলো না, এবার সব বাঁশি বাজিয়ে দিয়েছে, এবার সকলকে মানে বেরোবার জন্য তাড়া দিচ্ছে, আমরাও বেরোই এবারে। যাক, আজ তো এই মন্দিরের চত্বরে যা ঘোরা টোরা করলাম, যা করলাম আপনাদেরকে সবই দেখালাম। এবার আস্তে আস্তে এখান থেকে বেরোচ্ছি। সমুদ্রের পাড়ে এসে বসেছি, একটু জলের আওয়াজটা শুনতেও খুব ভালো লাগে। এই একটু এলাম, এখানে একটু বসেছি আমরা। হাওয়াটা খেতেই কি ভালো লাগে। ঠিক আছে, এবারে কোথাও একটা কিছু খাবো দাবো, কোথায় খাবো কী করবো, এখন হোটেলে গিয়ে, এখন তো যাবো না, এখন সবে 8:30 বাজে। এখন চা খেলাম আমরা এখানে, একটু পরে হোটেলে ফেরত যাব। খালি ভুলেই যায়, কার্ড ছাড়া, রুমের কার্ড ছাড়া ঢুকে যাচ্ছে। যাই হোক, আমরা এই এতক্ষণ সমুদ্রের ওই পাড়ে একটুখানি বসেছিলাম, ওখানে চাটা সব খাওয়া হলো, তারপরে আবার এমনি রাতের খাওয়া দাওয়াও হয়ে গেছে। আর ওখানে কাছাকাছির মধ্যে একটা জায়গায় গিয়ে খেয়ে নিলাম, আবার এখানে এসে খাওয়া। যাই হোক, খাওয়া দাওয়া শেষ হলো। এই আইসক্রিম খেতে খেতে, আইসক্রিমের এখন আমার হাতে খেতে খুব ইচ্ছে হলো একটা আইসক্রিম খেতে। তা কি আশ্চর্য, আমি আইসক্রিম খেলাম জানেন, আমার ছেলে কিন্তু খেলো না, বললাম আমি কিটক্যাট খাবো। আর যাই হোক, ওর তো জন্মদিনটা আজকে আমরা এখানে খুব ভালো করে কাটালাম, খুব মানে পছন্দ হলো, ও খুব খুশি, আমাদেরও খুব ভালো লাগলো। যাই হোক, তা আর তো কিছু দেখানোর নেই, মানে খাওয়া দাওয়ার পরে এখানে ওই হাঁটতে হাঁটতে এবারে আমরা রুমে চলে যাব। খুব ভালো লাগলো, 2টো দিন এখানে অসম্ভব
2 দিন পুরো নয়, 1.5 দিন, আবার কালকে হাফ প্রথম বেলাটা থাকবো, ওই 2 দিনই আর কি সব মিলিয়ে। খুব ভালো কাটালাম, খুব আপনাদের যতটা সম্ভব পেরেছি সঙ্গে রেখেছি সকাল থেকে রাত অবধি। যাই হোক, এবার ব্লগটা শেষ করার পালা, ঠিক আছে? আর যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আসবো আবার পরের কোনো ভালো লাগা ব্লগ নিয়ে। পরের ভালো লাগা ব্লগ বলতে কালকে তো আমরা এখান থেকে কলকাতা ফিরছি, তাই রিটার্নিং ব্লগ, আবার ঘরে ফেরার পালা, ঠিক আছে? চলুন আজ এই পর্যন্তই থাক। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, শুভরাত্রি।